এক অপার শান্তি। কোচবিহার থেকে মিরিক প্রায় 185 কিলোমিটার। সেখান থেকে ঋষি রোড হয়ে আরো প্রায় 18 কিলোমিটার দূরত্বে অবস্থিত গুফা পাতাল টুরিস্ট স্পট। আপনারা যারা দক্ষিণবঙ্গবাসী বা অন্য স্টেট থেকে এখানে আসতে চান, তারা প্রথমে নিউ জলপাইগুড়ি স্টেশনে চলে আসুন। নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাস বা সাফারি করে আপনারা মিরিক চলে আসুন। মিরিক থেকে প্রায় 12 কিলোমিটার দূরত্বে অবস্থিত গোপালধারা টি স্টেট। আপনারা চাইলে এখানেও থাকতে পারেন এবং এখানকারও সৌন্দর্য উপভোগ করতে পারেন। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার নতুন ব্লগে। তো আজ আমরা যাচ্ছি মিরিক হয়ে গুফা পাতাল, তো নেপাল বর্ডারের একদম সামনে। তার আগে আমরা এখন আছি গোপালধারা টি স্টেটের সামনে। তো এখানকার চা বাগানের সৌন্দর্য একটু উপভোগ করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি গুফা পাতালের উদ্দেশ্যে। অনেকটা দূর জার্নির পর খিদে পাওয়াটা স্বাভাবিক। তো গোপালধারা টি গার্ডেনের পাশেই আপনারা 2-3টি বাঙালি হোটেল কাম রেস্টুরেন্ট পেয়ে যাবেন, যেখানে আপনারা বাঙালি খাবারের মধ্যে সবজি ভাত, ডিম, মাছ, মাংস ভাত পাবেন। কিন্তু প্রপার একদম বাঙালি ঘরের মতন একদম রান্না সেই টেস্টি হবে এই আশা কিন্তু আপনারা করবেন না। রান্না মোটামুটি ভালো। আমাদের তো প্রচুর খিদে পেয়েছিল, আমরা যা পেয়েছি খেয়ে নিয়েছি পেট শান্তির জন্য। গোপালধারা চা বাগানের সৌন্দর্য উপভোগ করে আর মাত্র 5-6 কিলোমিটার এগোলেই এসএসবি ক্যাম্পের পরেই আপনারা চলে আসতে পারবেন গুফা পাতাল 26 ভিউ পয়েন্টে। তো বন্ধুরা, এখন আমি গুফা পাতাল ভিউ পয়েন্টে পৌঁছে গেছি। এখন এখানে কিছুটা কুয়াশাচ্ছন্ন, রৌদ্র ওঠেনি। আমরা রৌদ্র ওঠে একটু অপেক্ষায় আছি, তাহলে এখানকার ভিউটা আরও সুন্দর লাগে দেখতে। ঠিক আছে, তো কিছুক্ষণ ওয়েট করব এবং এখানকার সমস্ত ভিউগুলি আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমি গুফা পাতালের আরেকটি ভিউ পয়েন্টে। আগে যেখানে ছিলাম সেখান থেকে এই ভিউ পয়েন্টটা কাছেই। এখানে জাস্ট 20 টাকা টিকিট কেটে আপনাদের ঢুকতে লাগবে। এই সামান্য এন্ট্রি ফি দিয়ে আপনাকে এখানে আসতে লাগবে। এখান থেকে গুফা পাতালের ভিউটা আরও ভালোভাবে দেখা যায়। তো এখন কিছুটা ঘন কুয়াশা আছে, রৌদ্র উঠার একটু অপেক্ষায় আছি। রৌদ্রটা উঠলে পরেই আশেপাশের যে ভিউ, পাহাড়ি ভিউ, সেটা আরও সুন্দরভাবে আমরা দেখতে পারবো। যা ঘন কুয়াশা, খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা ভাগ্যিস হচ্ছে সকলে একটা করে উইন্টিটার, কেউ কেউ জ্যাকেট বা সোয়েটার একটা করে নিয়ে এসেছে। যদি এরকম আবহাওয়া থাকে তাহলে আমাদের জ্যাকেট পরতে লাগবে। কিন্তু বারবার কিছুটা ট্রেকিং করে উপরে উঠতে লাগছে, নামতে লাগছে। তো এখন কিছুটা গরম লাগছে, কিন্তু এক জায়গায় বসলে পরে ভালো ঠান্ডা লাগছে। তো আবহাওয়া তো খুব সুন্দর, মনোরম, ঠিক আছে, কিন্তু একটু রৌদ্র ওঠার অপেক্ষায়, যাতে চারদিকের এই ভিউটা আর একটু ভালোভাবে ক্যাপচার করতে পারি। ঠিক আছে, তো আমরা এখন গুফা পাতালে এখানকার চারদিকের সৌন্দর্যটা উপভোগ করছি। আস্তে আস্তে রৌদ্র উঠছে, এরই অপেক্ষায় ছিলাম যাতে এখানকার ভিউটা আরো ভালোভাবে উপলব্ধি করতে পারি। ভাস্কর, গুফা পাতালে এসে কেমন লাগছে? দারুণ লাগছে, খুব সুন্দর পার্কটা, অনেকটা খোলা ভ্যালি, দারুণ ওপেন স্কাই, ক্লাউড চারপাশে, দারুণ খুব সুন্দর একটা মনোরম ওয়েদার। তো কিছুটা এখন আবহাওয়া ক্লিয়ার। তো দেখুন একটু চারদিকের ভিউটা, সারি সারি পাইন গাছ আর শুধু পাহাড়। কি দারুণ জায়গাটা মায়েরি, সত্যি।
তো আমরা তো অনেকক্ষণ ধরে গুফা পাতালে আছি, তো রৌদ্রটার নাম নেই। অল্প কিছুক্ষণের জন্য একটু রৌদ্র ওঠে ঠিকই, কিন্তু কিছুক্ষণ পরে আবার কুয়াশা, পুরো ঠান্ডা লাগছে। তো আমার সঙ্গে আছে ফাল্গুনিদা। ফাল্গুনিদা, হ্যালো। তো একটা নতুন জায়গায় আসলাম আমরা, গুফা পাতালে। তুমি কি আগে এখানে কখনো এসেছিলে? হ্যাঁ, অ্যাকচুয়ালি গুফা পাতাল এই জায়গাটার নামের সঙ্গে পরিচিত আমাদের উত্তরবঙ্গের অনেকেই, কারণ শিলিগুড়ি থেকে সোজা মিরিক হয়ে গোপালদারা টি স্টেট হয়ে আপনারা এখানে চলে আসতে পারেন 26-এ, এবং সেটাই হচ্ছে আমাদের এই জায়গা। সেই আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মনোরম দৃশ্য। এবং যখন আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গে যখন দাবদাহ চলছে, বলতে গেলে যদি দক্ষিণবঙ্গের কথা বলি, দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি এবং উত্তরবঙ্গে 36 ডিগ্রি। সেই মুহূর্তে দাঁড়িয়ে বিকেল 5টা নাগাদ এখন আমরা এই জায়গায় রয়েছি, ডিস্ট্রিক্ট দার্জিলিং এবং নেপাল, ভারত নেপাল সীমান্ত। এই সীমান্তবর্তী এলাকায় এই মুহূর্তে টেম্পারেচার রয়েছে 22, এবং ভোরের দিকে সেটা হয়ে যেতে পারে 15 to 16। অতএব বোঝাই যাচ্ছে যে এই গ্রীষ্মের দাবদাহের মধ্যে একটু ঠান্ডার আশ্বাস, একটুখানি প্রকৃতিকে ভালোবাসা, তার জন্য এবছর প্রচুর পর্যটক ছুটে আসছেন আমাদের এই উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গের যে মায়া, এই মায়ায় এখন কাঁপছে সারা ভারতবর্ষ। থ্যাংক ইউ। তো আসুন, জায়গাটা ঘুরে যান, সত্যি খুব মনোরম জায়গা। এখানকার পরিবেশও খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। তো আসলে পরে আপনারা সত্যি আনন্দ পাবেন, এখানকার শান্ত আবহাওয়া আপনাদের সত্যি মনটাকে মুগ্ধ করে দিবে। চলে আসুন তাহলে গুফা পাতাল। সন্ধ্যা নেমে এসেছে আর চারদিকে বইছে ঠান্ডা ঠান্ডা হাওয়া। তাই সারাদিনের ক্লান্তি দূর করতে ও এখানকার মনোরম পরিবেশকে শেষবারের মতন উপভোগ করতে আমরা বসে পড়লাম চা পান করতে। চায়ে চুমুক দিতে দিতে এই জায়গাটি আরেকবার করে দেখা। তো বন্ধুরা, আশা করি গুফা পাতাল আপনাদের ভালো লাগলো। তো আমার ব্লগগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।